আমরা জানি যে রোনালদো প্রেস করে না, সেই কারণে পেদ্রো নেতো এমন একটা উইঙ্গার যে যাকে দিয়ে কিনা ওই ফিজিক্যাল জিনিসটা কভার আপ করে রবার্তো মার্টিনেজ। আমরা যদি একটু মেসির সঙ্গে তুলনা করি, যেটা আসলে তুলনা করা হচ্ছে, আপনি যদি ব্রাজিল ম্যাচ দেখেন, আপনি যদি ফ্রান্সের ম্যাচ দেখেন এবং আপনি যদি আর্জেন্টিনা ম্যাচ দেখেন, যে যাদের উপর আসলে প্রত্যাশাটা বেশি, রোনালদো কি এই যে মানে মেসি হ্যাটট্রিক করলো তার কয়েক ঘন্টা পরে আবার তার খেলাটা ছিল, এই সব কিছু মিলে কি একটু বেশি চাপ পড়ে গেল কিনা? রোনালদোর উপর পিয়ার প্রেশার যে পড়েছে এটা তো 100% আমি শিওর। কারণ আগের দিন রাতের বেলা এমবাপ্পে 2টা গোল দিল, হালান্ড 2টা গোল দিল, Right. মেসি যে হ্যাটট্রিকটা স্কোর করলো, মানে ইট ওয়াজ এভিডেন্ট যে রোনালদোর উপর প্রেশার যাবে। এর উপর এই সিজনে যদি বেস্ট প্লেয়ার যদি আমরা ক্লাব ফুটবলে বলতে যাই, হ্যারি কেন, সেও গতকাল রাতের বেলা 2 গোল দিয়েছে। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে ওই প্রেশারটা ছিল শুরু থেকে, যে আচ্ছা ঠিক আছে স্টেপ আপ করতে হবে, মেসি গোল দিয়ে দিছে, হ্যাটট্রিক করে ফেলছে অ্যাকচুয়ালি, বাট আনফরচুনেট। মানে রোনালদো কি কোনোভাবে দর্শক হিসেবে ছিল কিনা? মাঠে তো দেখলাম যে মানে দর্শকরা যদি পারলো মাঠের নামতো, সেটাই মনে হচ্ছে যে রোনালদো করলো, দাঁড়িয়ে আছে ডিবক্সের সামনে। জিনিসটা আসলে ওইরকম না। সাপোজ পর্তুগালের এই টিমটা আমি যদি একটু ভেঙে বলতে চাই, সেইখানে আমরা দেখতে পারবো যে রোনালদোর সাথে পেদ্রো নেতো খেলতে নামছে। তো আমরা জানি যে রোনালদো প্রেস করে না, সেই কারণে পেদ্রো নেতো এমন একটা উইঙ্গার যে যাকে দিয়ে কিনা ওই ফিজিক্যাল জিনিসটা কভার আপ করে রবার্তো মার্টিনেজ। আর যেহেতু রোনালদো খেলতে নামছে, এই জিনিসটা খুব এভিডেন্ট হয়ে যায়, যেহেতু কঙ্গো একটা লো ব্লক টিম, মানে ক্রস যেতে হবে, ইদার বক্সের বাইরে থেকে শুট করতে হবে, না হলে 1v1-এ ড্রিবল করে বিট করতে হবে। এটা একদম বেসিক যে আমরা কিভাবে হচ্ছে গিয়ে কঙ্গোকে হারাবো। কিন্তু রবার্তো মার্টিনেজ যেহেতু শুরু থেকে স্টার্ট করছে যে আমি ক্রসিং এর দিকে ফোকাস করব, ক্রসও অ্যাকুরেট যাচ্ছিল না। হ্যাঁ, রোনালদো চান্স পাইছে এবং মিজারেবলি মিস করছে, কিন্তু ওই চান্স ক্রিয়েশনটাও হচ্ছিল না। ওরা 70%-এর উপর পজিশন রাখছে। আপনি যেই দুটো চান্স পেয়েছেন, আমি যদি রোনালদোর কথাই বলি, একেবারে মানে গোল হওয়ার মতোই তো একদম।